বন্ধুরা আপনাদের সবাইকে গুড আফটারনুন। আপনাদেরকে সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, এই পাখাটা, এই যে দেখছো গোল্ডেন পাখাটা, এটা আমার মিসেসের পছন্দে আজ কেনা হলো। হ্যাঁ, আগে আমাদের একটা টেবিল ফ্যান ছিল, ওটা খারাপ হয়ে গেছিলো, বাইরে বসার জন্য। খুব মিষ্টি হাওয়া, খুব সুন্দর হাওয়া নাকি, হাওয়াটা খুব মিষ্টি। আর দুপুরে লাঞ্চ করবো। এখানে ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে, মিনিকেট চালের ভাত এখানে কমপ্লিট। আর কি হবে গো? কোনো তরকারি না, খালি চিকেন হবে, আর কিছু না। বাজার ভর্তি আছে পুরো, ব্যাগটা এখন বাজার করা হয়নি, বাজার করতে টাইম নেই, তাই জন্য এখন আমি রান্না করছি। হ্যাঁ, বাজারের জন্য ভাত হয়ে গেল, আর এই চালটা একটু হতে সময় লাগে। আর রবিবার দিনে আমি একটু তোমার দাদার সাথে বাজার করতে যাই, তার কারণ হলো কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে করে আমার মনোপছন্দ জিনিস দিই। মানে তোমার দাদাও ভালো বাজার করে, কিন্তু অনেক জিনিস হয়তো বুঝতে পারে না কি নিয়ে যাবো, কিনে সব তুলে নেয়। আমার যেগুলো খুব দরকার আর্জেন্ট সেগুলো নিয়ে নেয়। গরমের সময় একটু হিসাবে সবজি খাওয়া উচিত, সব সবজি খেতেও ভালো লাগে না। তো আজকে বাজার প্রচুর করা হয়েছে, 3টা ঝোলা বাজার করেছিলাম। এই দেখো, এখানে একটা ঝোলা ঢেলেছি, আর মোটামুটি এইখানে 2টো ঝোলা আছে বন্ধুরা। এই যে এখনো ঢালিনি, এর মধ্যে আছে তলায় বিনস, গাজর আমি ঢালিনি, সুইটির জন্য, সুইটি সব বের করে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ শাক, লঙ্কা সব আছে। মানে 3টা ঝোলা নিয়ে গেছিলাম বাজার করতে। এই যে সুইটি বলছে কি খাবো কি না খাবো, কি খাই মোমা, বিনস খাবি? আচ্ছা ধুয়ে দিই দাঁড়াও। ও বিনস খেতে ভালোবাসে বন্ধুরা। আর আজকে বাজার কিন্তু খুব ভালো করে, মা ধোয়া জিনিস খেতে হয় শোনা, না খাও, ধোয়া জিনিস খাও। আর বাজারটা এই জন্য বেশি করে নিয়ে নিই, কেন এখন তো গরম পড়ে গেছে, আর ডেলি আমার 2 দিন 1 দিন ছাড়া বাজার যাওয়া সম্ভব নয়, তোমার দাদার কষ্ট হবে। তার জন্য আমি একবারে 1 সপ্তাহের বাজারটা তুলে নিয়েছি বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ ভাতটা প্রায় হয়ে গেল। আর এই যে সবজি কেটেছি, এই যে, তবে সবজি বানাবো না বন্ধুরা, আজকে একটু একটু অন্য টাইপের রান্না করব। তার জন্য চিকেন নেওয়া হয়েছে। আর চিকেনটা এখানে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে পরিষ্কার করে রেখেছি, খালি রান্না করব। তো আজকে চিকেন দিয়ে বানাবো বন্ধুরা, আলু দিয়ে, বিনস দিয়ে, শিমলা মির্চা দিয়ে চিকেন বানাবো। মানে রিচ বানাবো না, মানে আগে ডেলি ট্রাই করতাম, তো আজকে রিচ বানাবো না, ভাবলাম একটু আলাদা করে বানাবো, যেটা হালকা পাতলা একটু তরকারিটা হবে, আর গরমের সময় ভালো। আর এই যে শিমলা মির্চ, তার জন্য যে ধুয়ে নিয়েছি, টমেটো 2টো দেবো। আর সব কাটা হয়ে গেছে, চলো তাহলে রান্নাটা করে নিই। রান্নাটা করা হলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আমার বিনস ইকে দেখো, সুইটিকে দেখো বন্ধুরা, ও খালি ব্যাগের মধ্যে, ওর জন্য আমি না কোনো সবজি ঢালিনি, সব ও সব নিবে। দেখছো আমাকে মারছে, দেখো, ওরে বাপ, আচ্ছা বলবো না, কি মারছে দেখো আমাকে, ভাবছে ওর নামে কমপ্লেন করা হচ্ছে, কমপ্লেন করছি তোর নামে। আচ্ছা তুমি এটা খাও, ওই দেখো, ওরে বাবারে কত মারে আমাকে। খেয়েছিলাম, শরীরটা খারাপ হয়ে গেছিল, খাওয়া দাওয়া করছিল না, তো মোটামুটি আজকে মনে হচ্ছে ভালো আছে, যার জন্য একটু খেলাধুলা করছে, নাহলে খেলছিল না একদম। ডাক্তারও দেখেছি, আর বাবাকে একটু খুব ভালো করে প্রার্থনা করেছি, ভালো হয়ে আছে। তোমরা আশীর্বাদ করো যেন আমার সুইটি ভালো থাকে। হ্যাঁ, অনেক কষ্ট, কেন ওদের তখন সিজন চলছে না। তো ও দেখো, যখন ওর শরীরটা ভালো থাকে বন্ধুরা, মানে ছোট থেকে আনার পরে প্রথমবার একটু শরীরটা ওর খারাপ হলো, তো ডাক্তার দেখিয়েছে তোমার দাদা। আর এখানে আজকে সুইটিকে একটু চিকেন ভাবছি দিব, দিয়ে দেখি, ভাত খাইনি তো অনেকদিন ধরে, খাচ্ছে না, তো চিকেন সিদ্ধ করেছি। এই যে চিকেন সিদ্ধ করেছি, আর এখানে বিড়ালের মাছ সিদ্ধ হচ্ছে বন্ধুরা, আর এটা চিকেন সিদ্ধ। আর আমাদের মাংসটা বানালে আমার হয়ে যাবে রান্না। তো এখন কিচ্ছু আমি আচার করবো না, কেন সুইটি অনেক বদমাশি করছে। সুইটি এসো জলদি এসো বেটা। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো দুপুরবেলায়। আমি মাংসটা বাইরে বানিয়ে হয়ে গেছে। মিঠু পেয়ারা পেয়েছি, আজকে পেয়ারা এনেছি, খুব দাম নিয়েছে, আধা কিলো পেয়ারা 40 টাকা নিয়েছে। পেয়ারা দেওয়া হয়েছে, যে লঙ্কা খাচ্ছে, পাকা লঙ্কাকে ধরেছি, খুব কথা বলে। হ্যাঁ,
না কোনো কোনো জায়গা থেকে নিয়ে আসে। ভগবান ভাবে যে না ওগুলা দিতে তো আর তিনটা দরকার সেটা দেয়। মাংসটা ধুচ্ছো? না এটা সবজি ধুচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মাংস আজকে কি স্পেশাল চিকেন বানাচ্ছো? স্পেশাল চিকেন আজ একটু সবজি দিয়ে বানাচ্ছি। এটা বিনস না? এটা বিনস মানে গরমের এটা আবহাওয়া আর কি, গরম পড়েছে বলে বেশি রিচ বানাবো না, তাই একটু সবজি দিয়ে মিক্স করে বানাচ্ছি। সবজির মধ্যে কি কি দিচ্ছ? বিন আর এখানে আলুটা ভেজে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়েছি। আলু যে আলু আছে ছোট ছোট করে যেটা, আর এখানে আছে সিমলা মির্চা, টমেটো, আর এখানে বিনস। এইটা দিয়ে বানাবো। এই তরকারি দিয়ে আজকে ভাত খাবো। ভালো করে হয়ে গেলে মশলা করি, বাস বেশিক্ষণ লাগেও না এই রান্নাটা করতে, হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। নয় কষতে যতক্ষণ গরম পানি ঢালা হবে। মাংসটা কত দূরে মশলা টসলা দিয়ে দিয়েছো? মশলা দেওয়া হয়ে গেছে, মানে কষাও হয়ে গেল। জল ঢালবো। দেখো বাবারে কালারটা কি সুন্দর এসেছে। কিছু দিইনি পুরা এখানে। আজকে চিকেনটা করছো কি বিন আর ইয়ে দিয়ে না? বিন, সিমলা মির্চা আর আলু, টমেটো। মানে পেঁয়াজ বাটা, টমেটোর বাটা ওগুলো নাই, যেটা আগে আমি দিতাম। মানে যে ফ্রাই করতে গেলে যেমন পেঁয়াজ বাটা, টমেটোর বাটা, একটু পেস্ট, ওটা কিছু নাই। তবু মনে হচ্ছে যে ফ্রাই ফ্রাই লাগছে না? খুব সুন্দর লাগছে। কালারটা খুব সুন্দর, কিন্তু সিমলা মির্চার গন্ধ একটা নতুন জিনিস খাচ্ছি না। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। মানে এখন গরমকালে এরকম একটু মাংস করে খেলে ভালো। খুব একটা রিচ খাওয়া উচিত না, ঠিক না, এখন গরম পড়ে গেল না। আর এই চিকেনের মধ্যে মিসেস দিয়েছে বিনস দিয়েছে, গাড়িয়ে দিয়েছে, আলু দিয়েছে, আর সিমলা মির্চা দিয়েছে। বাহ ভালো লাগবে। তো এর যেমন একটা হয় মানে এই সমস্ত সবজি দিয়ে একটা স্যুপ হয় চিকেনের, তো এটা স্যুপ নয়, বসে এটা বাটা মশলা ফসলা আছে, খেতে দারুণ লাগবে। তো হয়েই গেলাম, একটু গরম জল ঢেলে দিই বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে যাবে। একদম হিসাবে গরম জল নিয়েছি। এটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, হালকা পাতলা ঝোল হয়। আমি ঝোল করবো না, একটু হালকা রসা করবো। যারা হসপিটালের মানে পেশেন্ট হয় না, ওদেরকে একটু পাতলা করে এরকম ঝোল করে দিলে ভালো লাগবে। খুব ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে গেছে। ফাইনালি বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে গেছি, রুমের মধ্যেই বসেছি। আর দেখো আজকাল এত মারতে শিখেছে না আমাকে, প্রচন্ড মারতে শিখে গেছে। আর দেখো তুমি তো পাপার সাথে খাও, আলাদা দিলে তো খাবে না। তো তোমার ভাত বেড়েছি, তাই তো তুমি ভাত বেড়েছি। ওকে বন্ধুরা আর আলাদা দিয়ে দিলে না, একটুকু ভাত খাবে না। ওকে মামা আমরা সবাই বসে দুজনে খাবো, পাপা মামার সাথে বসে খাবে। ওর একটা মানে এমন অভ্যাস আছে, আগে ছোটবেলায় এরকম আড়ি করতো না, দিয়ে দিলে খেয়ে নিত। মানে এখন যদি আগের থেকে ভাত দিয়ে দিই ও খাবে না, তার জন্য কি করি না, আমরা খেতে বসি যখন তখন তো ভাতটা দিই। তো আজ অনেকদিন পরে ও ভাত চাইছে, অনেকদিন শরীর খারাপের জন্য ভাত খায়নি, তো ওর জন্য ভাত বেড়েছি। আর ওই যে চিকেন সিদ্ধ করে যে পেস্ট করে দিয়েছি এখানে, ওটাকে দিয়ে দাও না। দেবো, তোমারটা বের করে মাখিয়ে দেবো। ভাতটা একটু ঠান্ডা হোক, নাহলে খেতে পারবে না, গরম আছে। তো ওই যে পেঁয়াজ কেটে দিয়েছি, আজ একটু নিউ মডেলের মাংস বানিয়েছে মিসেস। হ্যাঁ কালারটা দেখো কত সুন্দর টকটক করছে, লাল পটো ছিল, খুব সুন্দর গলে এসেছে মাংসটা, দেখছো? মাংস খুব ভালো দিয়েছে না? হ্যাঁ দারুণ। আর এই আইটেমটা খুব ভালো লাগলো আমার, বিন আর তোমার ক্যাপসিকাম দিয়ে। নাই আমার এদিকে এসো সবজিকে সবজি, এই জিনিসটা আমি খাই। হ্যাঁ সবজিকে সবজি খাওয়া হলো, আর এদিকে মাংস খাওয়া হলো। নাই হ্যাঁ এই আলুটা উঠছে তো। হ্যাঁ আলু উঠছে। আলু দেখি তুমি কি সবজি খাও, খুব বলছো আমাকে সবজি দিয়ে করে দাও। আমি করে তো দিয়েছি, দেখি তুমি খাও কিনা। লঙ্কা দেবো না? নিশ্চয়ই খাও, আমি বেশি দেবো না, আগে এতটাই খাও। হ্যাঁ এতটাই খাও। তো বন্ধুরা আজকে একটু আলাদা করে বানালাম, যেহেতু গরম প্রচণ্ড পড়ে গেছে, তার জন্য আমি কি করেছি আজকে মাংসটার মধ্যে কি করেছি, আলু বিনস, তোমাদেরকে বললাম প্রথমে ভিডিওতে, আলু বিনস টমেটো দিয়ে সিমলা মির্চা দিয়ে বানিয়েছি। এটা কিন্তু গরমের সময় মানে
এরকম হালকা পাতলা ঝোল করে না মাংস খেলে খুবই ভালো, তাহলে কি হবে না পেটেরও প্রবলেম হবে না, শরীরটাও ভালো থাকবে। এসো মামা এসো, তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শুরু করি। মাখবো, 2টো বেজে গেছে। আর তোমার দাদাকে কোনো তরকারি করে দিইনি, আর প্রচন্ড দেরি হয়ে গেছে, আর গরম পড়ে গেছে। সকাল সকাল রান্না করে নিলে ঠিক আছে, দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। সকালে বাজার গেছিলাম না, দাহিগোড়া বাজার, ঘাটশিলা বাজার। আর তোমার দাদা খায়ও না তরকারি করলে, সত্যি কথা বলতে কি চিকেন দিয়েই ভাত খায়। চিকেন হলে আমি কোনো সবজি খাই না। তাই জন্য আমি বলি এত গরমে কেন কত কষ্ট করতে যাবো, ওই সবজি দিয়েই বানিয়ে দিলাম মাংসটা। আর এই যে পেঁয়াজ কেটে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে খাবে। আর মাংসের সাথে আচার টাচার কিচ্ছু খাওয়া ভালো না, না গ্যাস হবে। আর মাম্মাকে এই ভাতটা মেখে দিই একটু। এই যে চিকেন দিয়েছি, চিকেন পেস্ট করা হয়েছে ওর জন্য। ওকে মানে কি পেস্ট করে দিলে কি হবে না, ওদের হজম হবে ভালো হবে। বনলেস চিকেন না, ওদের চিকেনে হাড় থাকে না। এই যে এটা দিয়ে ভাতটা মাখিয়ে ওর যে চিকেনটা আমি আনি আধা কিলো, ওই চিকেন পকোড়া সাইজ কাটি কি অভ্যাস আছে না, সুইটি এ করে মানে মাংসের মধ্যে ডাল টাল দিয়ে দিলে না খায় না, অন্য ডগরা তবু খেয়ে না। একে অভ্যাস করেছিলাম, কিন্তু না মাঝখানে একদম খেতে চায় না, ডাল বা সবজি দিয়ে দিলে এগুলো কিচ্ছু খেতে চায় না। শুধু চিকেনটা দিয়ে মেখে দিলে তাও খেয়ে নেবে। মামা এসো, মামা এসো। বাবা এত ঝাপাঝাপি করে তুমি রাগ করলে? এই তো পাপাকেও দিয়েছি, তোমাকেও দিয়েছি, এসো। তো বন্ধুরা খেয়ে নি, আবার দেখা হবে বিকেলবেলায় চা খাওয়ার সঙ্গে, চা খাওয়ার সময়। মাইক্রোওয়েভে দেখুন বিড়ালের ভাত গরম হচ্ছে, আর এখানে মিসেস চা বসিয়েছে। সুন্দর সুন্দর একটু চা খাবো আমরা, হ্যাঁ। আর আমার সুইটিকে দেখো, সুইটি নিজের বেডরুম থেকে বেরিয়ে ছুটু ছুটু করে রান্না করে বসে আছে। ওকে বললাম তুই ঘরে থাক, খাওয়া দিচ্ছি। সন্ধ্যা হলেই তো বুঝতে পারছো বাঙালিদের একটু চা দরকার, চা না হলে হয় না। রাতে কি রুটি করবে? হ্যাঁ মাংস আছে, চিকেন আছে, রুটি বানাবো। চিকেন আছে, রুটি হলে এই আটা মাখা হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ চাটা খেয়ে রুটিটা বানিয়ে নেবো, যে আটা মাখা হয়ে গেছে। গরমে কি করে রুটি করবে গো? হ্যাঁ করে নেবো, কালকে ভাত খেয়েছি লঙ্কা। ফ্যানটা এখানে লাগিয়ে দেবো? না না ঠান্ডা কথা না, বলবে তাহলে। হ্যাঁ, আর একটু মিঠুর সাথে কথা বললি। মিঠু, আমার মিঠু কই? মিঠু বেটা কি খাচ্ছ? তুমি তো কথাবার্তা একদম বন্ধ করে দিয়েছ। বিস্কুট খাচ্ছে মিঠু, বিস্কুট খাচ্ছে। দেখো মিঠু বিস্কুট খাচ্ছে। আজকে মিঠুর জন্যে ঘাটশিলার থেকে আধা কেজি পেয়ারা নিয়ে এসেছি। অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়ারা পেয়েছি, কারণ পেয়ারা সিজন নয় এখন। আর ও পেয়ারাটা বেশি ভালোবাসে নাকি? এখন পেয়ারা সিজন নয়, জানার দামটাও বেশি, 100 টাকা কেজি। ও খুশি আছে আজকে না বেটা? মিঠু কত খুশি না, পেয়ারা পেয়ে গেলে আর বলতে নেই। এত ফল আছে ঘরে, আপেল আঙ্গুর, ওগুলো তো ওর মন ভরে না, পেটও ভরে না, ওরা পেয়ারা চায়। আর সবসময় কি পেয়ারা পাওয়া যায় বলো? এখন সিজন নেই না পেয়ারা, তবুও দরকার। ওর পাংখার এখন দরকার নেই, ও এখন এখানেই বসবে। খাওয়া হয়ে গেল পেয়ারাটা পেট ভরে, আবার কালকে খাবে। তাহলে চাটা খাওয়া যাক বন্ধুরা। আর যতটা পেরেছি সবজি গুছিয়েছি, এগুলো এখানে বাইরেই ঢেলে রেখেছি মার্বেলের মধ্যে, ঠান্ডা থাকবে। এখানে পাখা চলে তো, এসব ফ্রিজে এত কুঁদরি নিয়েছি, কুঁদরি, টমেটো 2 কেজি আছে, আর বিট গাজর আছে, বিট গাজর ফ্রিজে রেখে দিয়েছি। ছোট পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, এই পান্তা ভাত খাবো বলে। আর টমেটো নিয়েছে তোমার দাদা 10 টাকায় 2 কিলো। এখন টমেটোর যত ভরে খাও। আর কি খাবে? তাও সবজিটা মোটামুটি সস্তা আছে, ভালোই আছে। সব সবজি সস্তা নয়, কিন্তু কিছু সস্তা। তার বাজারে যা মানে সব আলু ফালু সবজি তো খেতে মন করে না, গরম পড়ে গেছে। তো এই চিকেন খাওয়ার জন্য একটু সিমলা মির্চি ভাবলাম আজকে দেবো। তো চাউমিন নিয়ে আসতে হবে, চাউমিন খেতে হবে, চাউমিনের দরকার হয় সিমলা মির্চা টিচাগুলো। আর সিমলা মির্চা। চাটা কত দূর? চা তো ফুটছে টকবক টকবক, দুধ দিয়ে দাও। কি করছো? এই দেখো আমার খাবার। এটা কি? এটা ভেজ প্যাটিস। ভেজ প্যাটিসটা গরম করলে মনে হয়।
আর এই যে বন্ধুরা চা নিয়ে বসেছি, আর বিস্কুটের ডাব্বাটাও নিয়ে বসেছি। বিস্কুটটা খুব একটা খাই না, দুটো বিস্কুট খাবো, বিকালের খাবার। তাহলে কোথায় গেল সুইটি? এই বেরা, দেখবে মামা কি খাচ্ছে, দেখবে। আয়, তোমার খাবারটার উপর তো বেশি নজর ওর, হ্যাঁ না? বন্ধুরা, কে কে বেকারি থেকে পেটিশনে খেয়েছো কমেন্ট করে জানাবে। আমরা খাই মাঝে মাঝে, আমরা মাঝে মাঝে খাই, বাইরে খেতে হয়, কিছু পয়সা বাইরে হোটেলওয়ালাকেও দিতে হয়। দেখ, ঘরে সস বোতল আছে, কিন্তু এটা আলাদা টাইপের সস, এটা মানে টক বেশি, কেচপ বলে যেটাকে। কেচাপ টমেটোর কেচপ। তাহলে বন্ধুরা আনা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে, তোমার দাদা এত খাবার নিয়ে চলে আসে, হোলিতে এত মিষ্টি এনেছিল, তো এটা আর খাওয়া হয়নি। এটা পরশু দিনকে এনেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে তো ভালোই থাকে, তো ভাবলাম একটু গরম করে খেয়ে নিই। রাত্রে আবার তো চিকেন খেতে হবে। এই চাতে দেখুন কি দিচ্ছে গো, মালাই দিয়ে চা, বাবা। আর বিস্কুট তো খুব একটা খাবো না, একটাই খাবো। খাও, চায়ের সাথে তো একটা বিস্কুট খাওয়া উচিত। তাহলে বন্ধুরা, সবাইকে আমার গুড নাইট। আবার কাল রাত্রিরে তো কিছু বানাবো না, চিকেন আছে, আটা মাখা হয়ে গেছে, রুটি বানাবো, রুটি আর চিকেন, ব্যাস আর কিছু না। আমি তো রাত্রে 2টো রুটি খাই বন্ধুরা, বেশি খাই না। আর দুপুরের চিকেনটা আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। আর লাল চা খাওয়া হয় বিকালবেলায়। তো আজকে একটু দুধে দেখলাম চাচি পড়েছে, তো ভালো একটু দুধ চাই খাওয়া যাবে না, তো লাল চাই করি। আমি দুধ চা খুব কম করি বিকালবেলায়। তো এখন এই পেটিসটা একটু মজা নেবো আমি। তাহলে সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে।